সাহাবা ও সালাফাদের যুগে মসজিদ খুব সাধারণ অবস্থায় থাকলেও ধীরে ধীরে মসজিদের উপর ব্যয় বাড়তে থাকে। এক পর্যায়ে বিশ্বের নানা প্রান্তের রাজা বাদশাহ ও সাধারণ মুসলিমরা গির্জা ও সিনাগোগের আদলে মসজিদ নির্মাণের ক্ষেত্রে বড় বড় বাজেট রাখা শুরু করেন। মসজিদের ওপর মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে থাকেন। ফলে মসজিদের শ্রী বৃদ্ধি হতে থাকে। অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোর মতো মসজিদের অবকাঠামো, গম্বুজ ও মিনার সমুন্নত হতে থাকে। মসজিদ থেকে বিকৃত আলোর ঝলকানির দিকে দীর্ঘক্ষণ চোখ রাখা কঠিন হয়ে পড়ে। আল্লাহর মসজিদ নির্মাণ, মসজিদের সৌন্দর্য বৃদ্ধিকরণ, মসজিদের পেছনে ব্যয় নিঃসন্দেহে কোনো মন্দ কাজ নয়। স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণের প্রতি উৎসাহ দিয়ে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে গৃহ নির্মাণ করবেন। তাহলে এটা মন্দ কাজে রূপান্তরিত হলো কিভাবে? এটাকে ফিতনা গণ্য করে কিয়ামতের আলামত আখ্যা দেওয়া হলো কেন? কারণ এক্ষেত্রে ধর্মীয় ও আধ্যাত্মিক বিচ্যুতি তৈরি হয়েছে। মসজিদের অস্তিত্বের মূল উদ্দেশ্য ব্যাহত হয়েছে। যেখানে মসজিদের একমাত্র উদ্দেশ্য হওয়ার কথা ছিল আল্লাহর নাম বুলন্দকরণ, তার জিকির ও ইবাদতকরণ, সেখানে পরবর্তী সময়ে মসজিদকে গৌরব প্রচারের হাতিয়ার ও জাত অভিমানের প্রতীক বানিয়ে ফেলা হয়েছে। ইবাদত বন্দিগি ও হেদায়েতের পরিবর্তে মসজিদের দেয়াল ও অবকাঠামোকেই গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলা হয়েছে। ফলে মসজিদ আর মন্দির ও গির্জার মধ্যে কোনো পার্থক্য থাকেনি। নবীজির যুগে মসজিদ ছিল অন্তত সাদাসিধে ও স্বাভাবিক। তাতে আলো ঝলকানি ছিল না, কিন্তু হেদায়েতের নূরে ভরপুর ছিল। দামি ফ্লোর ছিল না। সাহাবিগণ মাটি ও বালির উপর সেজদা দিতেন, কখনো বা বৃষ্টি ভেজা কাদার মেঝেতেও, কিন্তু সে সিজদা প্রভুর আরশে গিয়ে লাগত। গরমে সাহাবিদের শরীর থেকে থরথর করে ঘাম ঝরত, কিন্তু সেই ঘাম জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এভাবে খেজুরের ডালে নির্মিত সেই মসজিদই ছিল মুসলিম উম্মার সকল জাগতিক ও আধ্যাত্মিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু। মসজিদই ছিল তাদের ইবাদতগাহ, খানকা, বিশ্ববিদ্যালয়, আইন পরিষদ ও সংসদ। এখান থেকে জগতের সকল জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়া হতো। এখানের মিম্বর থেকে অর্ধ পৃথিবী পরিচালিত হতো। খেজুরের ডালপাতা ও কাঁচা ইটের অন্ধকারে ঢাকা মসজিদে নববী আলোকিত করেছিল গোটা দুনিয়া। ধীরে ধীরে সেই স্বর্ণযুগ অতীতের ভাঙ্গা স্বপ্নে পরিণত হয়। মসজিদকে তার সকল প্রকৃত বৈশিষ্ট্য ও সৌন্দর্য থেকে বঞ্চিত করা হয়। আইন বিচার মসজিদ থেকে বিদায় জানিয়ে সুলতানদের হেরেমে ঢুকে যায়। আধ্যাত্মিকতার চর্চা খানকায় আশ্রয় নেয়। বস্তুবাদ, ভোগবাদ ও নানান ফিতনায় মানুষ মসজিদ বিমুখ হয়ে যায়। এক পর্যায়ে মসজিদ নিজের হারানো গৌরবময় অতীত আর ভাঞ্ছনা ভরা বর্তমান দেখে কান্না করা শুরু করে। মসজিদের কান্না বন্ধ করার জন্য মুসলিমরা নতুন পথ অবলম্বন করে। মসজিদের সবকিছু ছিনিয়ে নিয়ে এবার এরা মসজিদকে নতুন জিনিস দিতে থাকে। মসজিদকে বড় বড় দেয়াল দেয়, উঁচু উঁচু ভবন দেয়, গগনচুম্বী মিনার দেয়, চোখ ধাঁধানো আলোকসজ্জা দেয়, একসময় মোজাইক ও টাইলস দেয়, ঝর্ণা দেয়, পাখা ও শীতাতপ যন্ত্র দেয়। বরং একসময় মসজিদ নির্মাণ ও মসজিদের প্রতি গুরুত্ব দান জাগতিক গৌরব ও সামাজিক মর্যাদার কাজ বলে পরিগণিত হতে থাকে। জীবনভর ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবনের কোনো এক সময় চোখ ধাঁধানো একটি মসজিদ নির্মাণই আজীবনের পাপ ও দুষ্কর্মের যথেষ্ট কাফারা গণ্য হতে থাকে। আজও এ ধারা সমানভাবে চলমান। প্রশ্ন হল, মসজিদের আত্মা কি এতে তৃপ্ত হয়েছে? এতে কি মসজিদের প্রতি মুসলিমদের দায়িত্ব ও কর্তব্য পূর্ণতা লাভ করেছে? মোটেই নয়। পাখির ডানা ভেঙে দিয়ে গলায় স্বর্ণের চেন আর পায়ে হীরামতি বাঁধলে কি পাখির আনন্দ হয়? মসজিদে ইবাদত, ইখলাস, আল্লাহর জন্য কান্না, দিনের জন্য কুরবানির পাঠ মসজিদের আত্মা। আল্লাহ জিকির মসজিদের রূহ, আল্লাহর আইনের শাসন মসজিদের অলঙ্কার। সেগুলো কেড়ে নিয়ে যত কিছুই বোঝানো হোক, মসজিদ শান্ত হবে না। মসজিদের হৃদয়ের হাহাকার বন্ধ হবে না। মসজিদে জীবন ও যৌবন ফিরে আসবে না। জীর্ণশীর্ণ, ছাদবিহীন, আলোকবিহীন ও খেজুর পাতার যে মসজিদ একসময় গোটা পৃথিবী আলোকিত করেছে, আজ হিমালয়ের মতো দেহ আর চোখ ঝলসানো রূপ দিয়ে সে মসজিদ তার আশেপাশে আলোকিত করতে পারছে না। সমাজকে আলোকিত করতে পারছে না। পৃথিবীকে আলোকিত করা তো অকল্পনীয়।